কি দিস ইজ ওয়াই এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তুই রিপ্লাই করিস নি? আচ্ছা আমাকে দিস, আমি রিপ্লাইটা করে দেবো। তোজো বাবুকে যেরকম সকালবেলা আমি এক চোখ খুলে, মানে দু চোখও খুলে উঠতে পারি না, এক চোখ খুললেই দেখতে পাই। কুকুরের সাথে এত আদিক্ষেতা করলে ঘরে ঠাকুর থাকে না, নারায়ণ থাকে না, বিশাল ব্যাপার। তা আমার শুধু জানার ইচ্ছা, যাদের বাড়িতে কুকুর নেই তাদের বাড়িতে কটা করে নারায়ণ ঘরে বসে আছে, আমার এটাই জানার ইচ্ছা। তারপরে নিজের বাবা মাকে এতটা ভক্তি যত্ন আত্মীর শ্বশুর শাশুড়িরে করিস যতটাই কুকুররে করিস। তা এইগুলো তারাই কমেন্ট করে যারা নিজের বাবা মা শ্বশুর শাশুড়ির ভাত দেয় না। কারণ যে একজনকে ভালো রাখতে পারে সে সবাইকেই ভালো রাখতে চায়। তো এদের মাথায় এই কমেন্টগুলো আসে, তার কারণ এরা এরকম ফ্যামিলির থেকেই বিলং করে, যার জন্য মাঝে মধ্যে কী হয়, মুডের উপর ডিপেন্ড করে। মাথা যদি খুব গরম থাকে তাকে সেইভাবেই রিপ্লাই করি, মাথা যদি শান্ত থাকে বা অন্য কিছু থাকে, যে প্রবলেম আছে বা কিছু মাথা ঘেটে থাকে, তখন কি করি, বিশাল আনসার দিই। আর আনসার করার পরে না আমার নিজের মনে হয় থাক সোশ্যাল মিডিয়া ওকে। আমি প্রথমে কি করি, খারাপ কমেন্ট আসলেই, তো যেটা বলছিলাম, তো ওই কমেন্টগুলো রিপ্লাই করার পর নিজেই ভাবি না করলেই ভালো হতো। আর আগে আমি চেষ্টা করি তাদের চ্যানেলগুলোতে ঢোকার। আর এই যে মানুষগুলো এরকম কমেন্ট করে তাদের মানে চ্যানেলে গিয়ে দেখি কমেন্ট অফ করা, যাতে ওরা লোককে বাজে কমেন্ট করতে পারে, কেউ যাতে ওদের কমেন্ট ব্যাক না করতে পারে। তো প্রথম আমার ভীষণ মাথা গরম হতো, এখন আমি বুঝে গেছি কাকে ঠিক কীভাবে ট্রিট করতে হবে, তো আমি সেইভাবেই ট্রিট করি। এবার লেজও নাড়িয়ে যাচ্ছে, কারণ যারা খারাপ ভিডিও করছে তাদের ভিডিওগুলো তাদের ভিডিওগুলো এদের খুব ভালো লাগে। তারপরে আরও অনেক কিছু কমেন্ট পড়তে শুরু করলে কমেন্টের আর কি বলবো। এরপরে আমি ঠিক করেছি প্রত্যেকের ভালো বিশাল ভালো লেভেলের কমেন্টগুলো জন্য এক একটা করে ভিডিও বানাবো, তাদেরকে ট্যাগ করে করে। তোজো বাবু এ নাও, এ বাবু আরে জ্বালাচ্ছে। তো যাই হোক, এবার থেকে তোজো বাবুকে যারা খারাপ কমেন্ট করবে তারা প্রত্যেকেই কমেন্টের রিপ্লাই পাবে। শুধু কমেন্ট করে না, আমি বড় ভিডিও করে, লং ভিডিও করে তাদের কমেন্টগুলো ছাড়বো, যাতে তাদেরও একটু ভালো লাগে। ঠিক আছে?